তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানে সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাফেজ আব্দুস সামাদ। জনাব মোহাম্মদ হাফেজ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে দিনই একটা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করার জন্য আমাদেরকে একীকৃত করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এই মাদ্রাসার ভিত্তি স্থাপনের এই যে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যদি থাকেন খুশি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। কথা ঠিক কিনা? সকলে আবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাসদার মদিনাতুল আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন, যে নবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অন্ধকার পথ থেকে আলোর পথকে পেয়েছি, যে নবী অন্ধকারের পথ থেকে আলোর পথকে এনে দিয়েছেন, যে দিনের জন্য এত ত্যাগ তিতিক্ষা সহ্য করে আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথকে এনে দিলেন, সেই নবীর প্রতি দ্রুত তাসলিমা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। উপস্থিতি ভাই ও বাবাজিরা, আজকে আমাদের অনুষ্ঠানের কি কার্যক্রম আপনারা সকলে জানছেন, যে আমাদের মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার আজকে বিল্ডিং নির্মাণের শুভ উদ্বোধনে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সুনামধন্য ব্যক্তিবর্গ, আমাদের মধ্যমণি, আমাদের সকলের অভিভাবক, কানসার্ট ইউনিয়নের অভিভাবক জনাব মাওলানা মোহাম্মদ সেফাউল মুলক, উনি আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনার হায়াতে তয়্যবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ফি হায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করব আমাদের এই প্রতিষ্ঠানের যিনি দাতা, অল্প সময়ের মধ্য দিয়েই আমাদের কাছে উপস্থিত হয়ে যাবেন, আর বিশেষ অতিথি উনিও চলে আসছেন। আর বিলম্ব নয়, আপনারা অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হয়ে যান। যারা এখনো ভাবছেন প্রোগ্রাম কখন শুরু হবে, কখন যাব, আর চিন্তা ভাবনা নয়, আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার শুধু ভিত্তি স্থাপন নয়, এই ভিত্তি স্থাপনের সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন যে লিপলিতে লেখা আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের 16 ডিসেম্বরে মহান দিবস উপলক্ষে বিশাল একটা খেলার আয়োজন করা হয়েছে উন্মুক্ত। এই মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার পক্ষ থেকে উন্মুক্ত খেলা আয়োজন করা হয়েছিল। সারা বাংলার মানুষ খেলতে পারবে, বাধা বিঘ্ন নাই, শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রী বলে নাই, সকলে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের ফলে যারা উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদের জন্য প্রাইজের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে সকল প্রকারের আমরা সরঞ্জাম আপনাদের সম্মুখে রেখেছি। আমরা হয়তো আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী ইনশাআল্লাহ প্রাইজ আমরা দিব ইনশাআল্লাহ। আপনারা যাদের ছেলে মেয়ে যে যেখান থেকে আছো, যারা এই খেলাধুলায় পাস করেছো, তারা এখানে তাড়াতাড়ি চলে আসো। তোমাদের জন্য পুরস্কার বিতরণের একটা ব্যবস্থা রয়েছে, পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উপস্থিতি ভাই ও বাবাজিরা, আমি কথা লম্বা করতে চাচ্ছি না, শুরু লগনে আমি এ কথাটুকুই বলবো যে আমরা এই দিনের উদ্দেশ্যে এখানে এসেছি। কথা ঠিক কিনা? আমরা যেহেতু দিনের উদ্দেশ্যে এসেছি, আমরা দিন কায়েম করতে চাই। আল্লাহর নবীর রেখে যাওয়া দিন, এই দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তো এই প্রতিষ্ঠিত দিন কি আপনার ঢোল বাজনা গান বাজনা দিয়ে হবে? উপস্থিতি ভাই ও বাবাজিরা, তাই দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কায়েম করতে চাই, তাহলে এই মাদ্রাসা মুখী করে আপনাদের ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে। কথা ঠিক কিনা? আর কথা লম্বা করতে চাচ্ছি না, সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ যে আপনারা যে যেখানে আছেন, আপনারা তাড়াতাড়ি চেয়ারে বসে পড়ুন। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদেরকে সফলতা অর্জন দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল বিষয়ে দ্বীনি খেদমতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহজ করে দেন। আবারও সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উদ্বোধনী ভাষণ শেষ হলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দৃষ্টিতে ঘোরাফেরা না করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন কানসাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের জনাব মাওলানা মোহাম্মদ অধ্যাপক সেফাউল। জনাব মাওলানা মোহাম্মদ সেফাউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহারব্বুল আলামিনের আলিশান দরবারে শতকোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান মাবুদ আমাদেরকে মেহেরবানি করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে করুণা করে মুসলিম হিসেবে পয়দা করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা ইসলামকে খুঁজে পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে আমাদের হাজির করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি আমাদের মহান নেতা, মহান রাসূল, আদর্শের মহান শিক্ষক, মানবতার বিশ্বস্ত বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিনীত অনুরোধ করছি যে আপনারা চুপ থাকবেন এবং শৃঙ্খলা সৌন্দর্য বজায় রাখবেন। ব্যবহারে বংশের পরিচয়। ছোট বাচ্চাদেরও বলছি, সবাই চুপ থাকবে, শৃঙ্খলা রক্ষা করবে। মা বোনদের পর্দার অন্তরালে থাকার জন্য অনুরোধ করছি। মা বোনদের যদি দেখা যায় তাহলে পর্দা দেওয়ার তো কোনো মানে হয় না। তো আমার মনে হয় যে পর্দার মধ্যেই থাকা দরকার, যেহেতু পর্দার ব্যবস্থা করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া নুরানি মাদ্রাসা অল্প সময়ের মধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং অল্প সময়ের মধ্যে প্রায় 200-র অধিক ছাত্রীদের নিয়ে আজকে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমরা দোয়া করি উত্তরোত্তর এই প্রতিষ্ঠান উন্নত হোক, সমৃদ্ধ হোক, জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমার প্রিয় মায়েরা, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমাদের সমাজে এখনো বলা যায় ছেলে মেয়ের মধ্যে একটা বৈষম্য পরিলক্ষিত হয়। এটা আমাদের কাম্য না। ছেলে মেয়ে উভয়কেই, নারী পুরুষ উভয়কে জ্ঞান অর্জনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। মেয়েরা যদি শিক্ষিত হয়, সমাজ শিক্ষিত হবে। একটা মাই তো পরিবারকে গড়ে তোলে। একটা মা যখন শিক্ষিতা হয়, একটা মা যখন সচেতন হয়, সজাগ হয়, তখন একটা পরিবার সজাগ শিক্ষিত হয়। এভাবে মায়েরা, সকল মায়েরা যদি সজাগ হয়, শিক্ষিত হয়, তাহলে একটা সমাজ শিক্ষিত হবে। নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো দেখেন, একটা মায়ের মধ্য দিয়ে কিন্তু একটা জাতি শিক্ষিত হয়। তো এই জন্য মেয়েদের শিক্ষার বিষয়ে আমরা আরো বেশি সচেতন হব এবং সে লক্ষ্যেই মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া নুরানি মাদ্রাসার পদযাত্রা শুরু হয়েছে এবং আমরা দোয়া করি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি প্রতিষ্ঠানের। আজকে অত্যন্ত ভালো খবর যে নতুন ভাবে একটা বিল্ডিং হবে, এই মাদ্রাসার বিল্ডিং হবে। এই জন্য আজকে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইট এসেছে এবং
মেহমানদের যারা দাতা তাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। সাথে সাথে আরেকটি আজকে পর্ব রয়েছে, সেটা হচ্ছে যারা শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। তা আমি যারা পুরস্কার পাবে, যারা বিজয়ী হয়েছে বা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা ভালো করতে পারেনি, চেষ্টা ছিল, তাদেরকেও আমি বলতে চাই যে তোমরাও সামনে পারবে ইনশাআল্লাহ। এবং প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো হয়। আর প্রতিযোগিতায় নামিয়ে দেওয়ার জন্য বিদ্যালয়কে, শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে, বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমি বক্তব্য তারা রাখবেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং মনোযোগ দিবেন। এই অনুষ্ঠান সার্বিকভাবে আজকে এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ এই সময়টা আমার জন্য খুবই কাজের সময় এবং গুরুত্বপূর্ণ সময়। এজন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সার্বিকভাবে প্রোগ্রামকে সফল করার জন্য ভূমিকা রাখবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين آمنت بالله। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ মহিলা হাফিজা ও নুরানিয়া মাদ্রাসার বিল্ডিং নির্মাণের সুউদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আরও অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সামনে উপবিষ্ট অভিভাবক বিন্দু এবং মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আরেকটি বার সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি এই মাদ্রাসার পরিচালক এবং যিনি দাতা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ার জন্য তারা মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে।
আমরা ছোটকাল থেকেই একটা কথা শুনে আসছি। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। বলা হয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। কথাটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি। শিক্ষা এমন একটা জিনিস যে যার ভিতরে শিক্ষা নাই, শিক্ষা অর্জন যে ব্যক্তি করতে পারে নাই, সমাজে সেই ব্যক্তিকে কেউ মূল্য দেয় না। একজন ব্যক্তি যার মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন ব্যক্তি যেমন কোনো কাজ করতে পারে না, অক্ষম, অচল, সমাজে যেমন তাকে কেউ দাম দেয় না, তেমনি ভাবে যারা সমাজে অশিক্ষিত তাদের কেউ সমাজে দাম দেয় না। এজন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা যেটা দেখছি যে শিক্ষার হার অনেক বাড়ছে, কিন্তু কি সুশিক্ষিত কেউ হচ্ছে না। এজন্য আমি এই কথাটার সঙ্গে আর একটু কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এর আগে আরেকটি কথা যোগ করছি, সেটা হচ্ছে সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর এই সুশিক্ষাটা এটাই দেওয়া হচ্ছে এই নুরানি, হাফিজিয়া, কওমি এই মাদ্রাসাগুলোতেই এই সুশিক্ষাগুলো দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা লক্ষ্য করে দেখেন যে প্রাথমিক যে শিক্ষা রয়েছে, যে প্রাইমারি, এই প্রাইমারি স্কুলে এখানে ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। টাকা নেওয়া হয় কি বলেন? ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হয় না, বরঞ্চ ছাত্রদেরকে টাকা দেওয়া হয়। আর আমরা যারা অভিভাবক আছি, সচেতন অভিভাবক যারা আছি, আমরা তারা কি করি? এই যে নুরানি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসায় আমরা কি করি? টাকা দিয়ে আমরা পড়াই। কেন বলেন তো? নুরানি মাদ্রাসাতে আমরা টাকা দিচ্ছি, আর প্রাইমারি স্কুলে আমরা টাকা পাচ্ছি, অথচ প্রাইমারিতে যান কি ছাত্র পাওয়া যায় না। কিন্তু এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নুরানি মাদ্রাসায় ছাত্রদেরকে জায়গা দেওয়া যায় না। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং কি সৎ কাজ করে, এবং সে নিজেকে বলে আমি একজন খাঁটি মুসলিম। তো এই মুসলিম উম্মাহ, এই মাদ্রাসা এবং যতগুলো নুরানি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার শিক্ষকেরা তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর পথে আহ্বান করছে। এই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসায় দিচ্ছেন, হাফিজিয়া মাদ্রাসায় দিচ্ছেন, কওমি মাদ্রাসায় দিচ্ছেন, আপনি একজন অভিভাবক, আপনার ছেলেকে হেফজোখানায় দিয়েছেন, আপনি রাত ৩টার দিকে কি করছেন? ঘুমিয়ে আছেন। রাত ৩টার দিকে ঘুমাচ্ছেন, আর আপনার ছেলে কি করছে? রাত ৩টার দিকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রাত ৩টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করছে। এর চাইতে বড় পাওয়ার কি আছে বলেন দেখি? তো এই মাদ্রাসাগুলোতে সুশিক্ষা দেওয়া হয়, এটা আপনার জীবনের জন্য একটা বড় পাওয়া। আপনার ছেলে রাত্রি ৩টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করছে, আপনি অভিভাবক, আপনি ঘুমাচ্ছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সন্তানদেরকে এই সুশিক্ষাটাই দেওয়া হয়, কিন্তু আপনি প্রাইমারি লেভেলে যান, প্রাইমারিতে এই সুশিক্ষা দেওয়া হয় না। আমরা গত 16 ডিসেম্বরে দেখলাম যে প্রাইমারি যে স্কুলগুলোতে এই 16 ডিসেম্বর পালন করা হলো, সেখানে ধরেন আপনার যেই অনুষ্ঠানগুলো করা হলো সেখানে হচ্ছে অপসংস্কৃতি, সেখানে ঢোক ঢাল বাজিয়ে নৃত্য পরিবেশন করে এই অনুষ্ঠানগুলো করা হলো। কিন্তু যে নুরানি মাদ্রাসাগুলোতে করা হয়েছে
যেগুলোতে একটা প্রমাণ দেখান তো দেখি যে সেখানে ঢোকঢাল বাজানো হয়েছে এবং কোনো অপসংস্কৃতি হয়েছে, এটা দেখাতে পারবেন না, কারণ সেখানে কুশিক্ষা দেওয়া হয় না। এই নুরানি মাদ্রাসাগুলোতে সুশিক্ষা দেওয়া হয়, যাতে করে এই ছোট্ট ছেলেরা ভবিষ্যতে তারা যেন সমাজ, দেশ, রাষ্ট্র তারা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এই শিক্ষাইগুলো প্রাথমিকভাবে এই নুরানি মাদ্রাসায় দেওয়া হয়। তো আমরা চাই এই নুরানি মাদ্রাসা প্রত্যেক পাড়া পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় যেন এই নুরানি মাদ্রাসাগুলো হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে এই নুরানি মাদ্রাসা প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে এখন, আর মানুষ ইসলামমুখী হচ্ছে। মানুষ এই নুরানি মাদ্রাসার দিকেই ছেলেদেরকে দিচ্ছে, কারণ এখান থেকেই তার সন্তানেরা ভবিষ্যতে তারা তাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবে। এই কারণেই সন্তানকে এই নুরানি মাদ্রাসার দিকেই মানুষ দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, তো আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান এই বিল্ডিং এর কাজ উদ্বোধন করা হচ্ছে, আপনারা এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, যাতে করে এই ছেলে মেয়েরা এখান থেকে সুশিক্ষা অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কিছু বলতে চাই না, আমি এটুকুই বলতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে শুধু শিক্ষা নয়, সুশিক্ষা দিয়ে তারা যেন দেশ, জাতি এবং রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই মন মানসিকতা নিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই নুরানি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, ওয়াই মাদ্রাসায় এই লাইনে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, যাতে করে তারা সুশিক্ষা অর্জন করতে পারে। আমি আর কথা বাড়াতে চাই না, এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছাগলের পেট থেকে কি বের হয় বলেন তো? ছাগল বের হয় নাকি বলেন? গরুর পেট থেকে কি বের হয়? গরু বের হয়। কুকুরের পেট থেকে কুকুরই বের হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, মানুষের পেট থেকে মানুষ বের হয় না। সে মানুষটাকে তৈরি করতে হয়। কি করতে হয় বলেন? তৈরি করতে হয়। আজকে আমরা মানুষ তৈরি না করার কারণেই আজকে আপনার আমার ছেলেগুলো গুন্ডা হচ্ছে, বদমাইশ হচ্ছে, টোকাই হচ্ছে, চোর হচ্ছে, ডাকাত হচ্ছে। ঠিক না বেঠিক বলেন? মানুষ তৈরির কারখানা, মানুষ গড়ার যেটা কারখানা, সেটার নাম হলো কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, নুরানি শিক্ষার ব্যবস্থা। খাবার সময় বিসমিল্লাহ বলবে, খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলবে, মানুষকে সালাম দিবে। এমন শিক্ষা আপনি দিচ্ছেন, নিজের পিতা মাতা মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ শব্দটা তার মুখ থেকে বের। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, আসি আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ইসলামী শিক্ষায় উজ্জীবিত করি। ইহকালও লাভ হবে, কি পরকালও লাভ হবে। আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবে, পিতা মাতার জন্য দোয়া করবে, দান খায়রাত করবে। আজ তো আপনার ছেলেকে সালাউদ্দিন ভাই যেমন বললো, প্রত্যেকটা জিনিসের পূর্বে সু লাগাইতে হবে। আপনার ছেলেকে শিক্ষা দেন, কিন্তু সুশিক্ষা দেন। আপনি পিতা মাতা হন, কিন্তু সুপিতা মাতা হতে হবে। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইয়ের আমার, এ পর্যায়ে আপনাদের সামনে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব ফজিলত, ইসলামী শিক্ষার গুরুত্ব ফজিলত এবং হাফেজদের কোরআনের মর্যাদা এই সম্পর্কে আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব এই পর্যায়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم والمسلمات، أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানিত উপস্থিতি, আমরা সর্বাগ্যে শুকরিয়া জ্ঞাপন করব সে মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে দিনের শুরুতে একটি দিনই প্রতিষ্ঠানে আলোচনা সভায় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় সমবেত করলেন, আওয়াজ আসতে দিলেন। সেই মহান রবের প্রতি আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রাণ খুলে সালাতু সালাম পেশ করছি বিশ্বনবীর শাহে মদিনায়, যে বিশ্বনবী আল ইসলামকে পৃথিবীর বুকে আল্লাহর প্রদত্ত মনোনীত দিন হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে বুকের তাজা রক্ত ঝরিয়েছে, উহুদ খন্দকের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করেছে, শিয়াবে আবি তালেবের পাহাড়ি নামক জেলখানায় সুদীর্ঘ 3টি বছর অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছে। শুধু তাই নয়, মক্কার কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের হাজারো নির্যাতনের শিকার হয়ে যিনি নিজ মাতৃভূমি জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন, সেই রসুলের প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনার ত্যাগের বিনিময়ে আজকে একটি নতুন প্রতিষ্ঠান রূপ নিতে যাচ্ছে, এ মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব দাতা মোহাম্মদ আতিকুল ইসলাম ভাই, এবং আরো উপস্থিত রয়েছেন জাতির বিবেক, জাতির মুকুট হযরত উলামা ইকরামগণ, এবং সামনে উপস্থিত রয়েছেন আমার ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা, এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। আমি সকলকে শিক্ষণীয় বিষয় হিসেবে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতটি কত বড় হবে? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যেটা 7 আসমান এবং জমিনের চাইতে বেশি প্রশস্ত। বলেন আল্লাহু আকবার। এটা সাধারণ বিষয়, আমরা হয়তো শুনে মনে করতেছি যে আসমানটা আবার কত দূরে, কি পরিমাণ হতে পারে। বর্তমান আপনাদের পৃথিবীর আমেরিকার একদল বিজ্ঞানী, যারা বর্তমানে সবচেয়ে গ্রহণীয় বিজ্ঞানী, কিছুদিন আগে তারা সায়েন্স ওয়ার্ল্ডের মধ্যে তারা ছেড়েছেন তথ্যটা, এই যে সূর্যের আলো পৃথিবীতে আসছে, আপনারা দেখছেন না? সূর্যটা যখন পূর্ব দিগন্ত উদিত হচ্ছে, তার আলোটায় পৃথিবীতে এসে পৌঁছাতে প্রায় 8 মিনিটের উপরে লাগে। তো আলোর গতি কত? সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে অবস্থান করতেছে। বলা হচ্ছে আলোর গতি হচ্ছে যে 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল পর্যন্ত যায়। কত যায় বলেন? 1 সেকেন্ডে কত দূর যায়? 3 লক্ষ মাইল পর্যন্ত যায় আলোর গতি। বুঝলেননি? তো বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন যেটা আসমানের নিচে যে তারকাগুলি রয়েছে, যেটা সব চাইতে নিকটে যে তারকাটি অবস্থান করতেছে, এই তারকাটার কাছে যেতে কতদিন লাগবে? পৃথিবীর সবচেয়ে বেশি মহাকাশ যান, যেটা দিয়ে অনেকে এখন চাঁদের দেশে যাইতেছে, ও যে এই মহাকাশ যান দিয়ে যদি প্রথম তারকার কাছে কেউ যেতে চায়, তাহলে সেখানে পৌঁছাতে লাগবে প্রায় 1 কোটি আলোকবর্ষ সময় লাগবে। কত লাগবে বলেন তো? 1 কোটি আলোকবর্ষ সময় লাগবে। এখন 1 আলোকবর্ষ সমান কতটুকু, এটা আপনাদেরকে জানতে হবে।
যে সূর্যের যে আলো কিরণ, এ আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ মাইল। যদি আলোটা 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল যায়, তাহলে 1 মিনিটে কত দূর যাবে? আর যেটা 1 মিনিটে যত দূর যাচ্ছে, 24 ঘন্টায় কত দূর যাবে আপনারা চিন্তা করেন তো আলোটা। এবং এই আলোটায় যদি 1 বছরে 365 দিনে কত দূরে গিয়ে পৌঁছাবে আপনারা হিসাব করে। বলা হচ্ছে 1 আলোকবর্ষ কাকে বলা হয়? যে 365 দিনে আলো যেখানে গিয়ে পৌঁছাবে ওই দূরত্বটাকে বলা হয় 1 আলোকবর্ষ। ঠিক এই প্রথম তারকার কাছে সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান দিয়ে যেতে লাগবে 1 কোটি আলোকবর্ষ সময় লাগবে যেতে। বলেন আল্লাহু আকবার। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, ক্ষমা আপনি গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, 80 বছর যাবত গুনাহ করেছেন, শেষ বয়সে এসে আপনার বুঝে এসছে যে না আমি এগুলো অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি রবের সামনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 ফোঁটা পানি ফেলবেন, বলবেন মাবুদ পিছনে যা হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রহমান গফফার, তিনি মাগফিরাতের ক্ষমা বলছে, বান্দা তুমি 80 বছর গুনাহ করেছো, 2 রাকাত সালাতে দাঁড়িয়ে 2টা সিজদা করে শুধু আমাকে রব বলে ডাক দিবে, আল্লাহ অন্তর থেকে একবার ডাক দিবে যে আমি ভুল করেছি, তোমার এই 80 বছরের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। বলেন আল্লাহ। শুধু মাফ করে দিব না, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ক্ষমা করার পরে আমি তোমাকে তোমার জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যেটা এই 7 আসমান জমিনের চাইতে বেশি প্রশস্ত হবে। বলেন আল্লাহ। এই খুঁটিটা দেখতেছেন না, এ পাশটা হচ্ছে আর প্রস্থ, আর লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য। আমি কি বুঝাতে পারতেছি? আমার এই পাশটা হচ্ছে প্রস্থ, আর লম্বাটাকে কি বলা হয়? দৈর্ঘ্য বলা হয়। তাহলে প্রস্থ যদি এতটুকু হয়, তাহলে ওই জান্নাতের দৈর্ঘ্য কত বড় হতে পারে এখন চিন্তা করতে পারে। আল্লাহু আকবার। এটা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত, এটা আমি প্রস্তুত করে রেখেছি, নির্মাণ করে রেখেছি, এই কোয়ার্টারকে আমি বরাদ্দ করে রেখে দিয়েছি লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিন কারা? তাদের 2টি গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করতেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, 1 নম্বরের গুণ হচ্ছে মুত্তাকিন তারা, আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তি, ইউনফিকুনা যারা খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, দ্বীনের পথে দান করে, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই। সাররা শব্দের অর্থ হচ্ছে সচ্ছলতার অবস্থার মধ্যে, ওয়াদ দাররাই মানে হচ্ছে অভাব অনটনের সময়। যখন বান্দা সচ্ছলতা চলে সে সময়ের মধ্যেও সে দান করে, যখন অসচ্ছল অবস্থা চলে সে সময়ের মধ্যেও সে কি করে? আমার রাস্তায় দান করে। তারা হচ্ছে মুত্তাকিন। বলেন আল্লাহ। আপনার ব্যবসাতে বেশি লাভ হয়েছে, লাভবান হয়েছেন, আপনি এবছর 10,000 টাকা দান করলেন। কয় হাজার টাকা? আরেক বছর আপনার মান্দা চলতেছে, লাভ ভালো হয় নাই, এরপরে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছে শুকরিয়া, ওর ভিতর থেকে আপনি 10 টাকা দান করলেন। কয় টাকা? গত বছর দান করেছেন 10,000, এবার পরিস্থিতি ভালো নাই, এরপর আপনি কয় টাকা দান করলেন? 10 টাকা, বেশি নয়, 10 টাকা দান করলেন, তাও খুশি হয়ে আনন্দ হয়ে যে মাবুদ আমার এবার অবস্থা যেটা রেখেছে এটা তো আমি আলহামদুলিল্লাহ আমি 10 টাকা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কোনো বান্দার ভালো অবস্থা চলে বেশি দান করে, যখন খারাপ অবস্থা চলে তখনও তাকে দান থেকে কেউ বিরত রাখতে পারে না, তখনও সে অন্তর থেকে 10টি টাকা হলেও দান করে। এই 2 অবস্থার মধ্যে যারা খুশি হয়ে আল্লাহ রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকিন, আর তাদের জন্য আমি রেখে দিয়েছি বিশাল জান্নাতের ব্যবস্থা। আল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 2 নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা রাগকে সংবরণ করে। একজনের প্রতি ভাই ভাই রাগারাগি হয়ে গেছে অল্প 4 আঙ্গুল মাটির জন্য, আপনার রাগ উঠে গেছে বারে বারে, এরপর আপনি বাস ছেড়ে দিলেন, রাগ হলো, এরপর তার সাথে জড়ালেন না,
একজন দেখা যাচ্ছে গরিব মানুষ, আপনার সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে, সে অন্যায় করে দিয়েছে, আপনি জানছেন তার ভুল, এরপরে আপনার শক্তি আছে, সমর্থ আছে প্রতিশোধ নেওয়ার, এরপরে আপনি প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন। আপনি বললেন যে আসসালামু আলাইকুম ভাই, আসলে আমারই ভুল হয়ে গেছে, আপনি আগে কি করলেন, সালাম দিয়ে দিলেন। যদি এই কাজ করতে পারেন, আফিনা আনিন নাস, সে রাগকে সম্বরণ করে মানুষকে ক্ষমা করে দেয়। এই দ্বিতীয় নাম্বার গুণ বলতেছি, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থার মধ্যে আল্লাহ রাস্তায় দান করে এবং রাগান্বিত অবস্থায় তার মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দেয়, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই সৎকর্মশীল এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। আজকে হচ্ছে এই দানের বিষয়। আর তো হয়তো আমাদের অবস্থা অনেকের এখানে খারাপ চলতেছে, ভালো চলতেছে, কিন্তু সর্ব অবস্থার মধ্যে দিনের কাজের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার দানের জন্য বিশ্বনবী বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি আজকে এই আলিশান যুদ্ধের জন্য, ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য কতটুকু সম্পদ তুমি আজকে দিনের রাস্তায় দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 50%, অর্ধেক সম্পদ আমি আজকে দিয়ে দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন 1/3 অংশ, 3 ভাগের 1 অংশ আমি আল্লাহর রাস্তার জন্য আমি বরাদ্দ করে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক একে একে সব দান নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আজকে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু সম্পদ নিয়ে এসেছেন? তিনি বললেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি একমাত্র আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া আর কিছুই রেখে আসি নাই, যা ছিল আমি এই দিনের রাস্তাতে সব কিছু আজকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ, একেবারে অল্প মাল ছিল, তাদের তুলনায় কিছুই নয়। এরপরে বিশ্বনবী সকল মালের উপরে সেই সম্পদটুকুকে রেখে দিয়ে 2 হাত তুলে দোয়া করলেন যে রব্বুল আলামিন, আবু বকর এবং তার পরিবারের প্রতিদান আমি মুহাম্মদ চেয়ে দেওয়া সম্ভব নয়, কিয়ামতের ময়দানে তুমি রব রহমান গফুর রহিম, তুমি নিজ হাতে আবু বকর এবং তার পরিবারের এই প্রতিদানের পুরস্কার তুমি নিজ হাতে দান করে দিও। আল্লাহ, আজকে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমার আতিকুল ইসলাম ভাই কত বড় মনের মানুষ, যে জায়গা দিতেছেন, আমি আশা রাখি ভাইজান আরো বেশি দিবে। এখন হয়তো মনে করতেছি যে আমার কাছ থেকে চেয়ে হয়তো 10 কাঠা নিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন এই 10 কাঠা জমির যখন প্রতিদান তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন, সেদিন যখন সামাদ ভাইয়ের সাথে, আমি আলী আকবরের সাথে দেখা হবে, তখন কলার ধরে বলবে আতিকুল ইসলাম ভাই যে ভাই সেদিন আমাকে ধরে মাদ্রাসাতে মাত্র 10 কাঠা কেন জমি নিয়েছিলেন? আমার তো ওখানেতে 1 বিঘা জমি ছিল, যদি 1 বিঘায় আমার জমি যদি নিয়ে নিতেন মাদ্রাসার জন্য, তাহলে আজকে আমাকে যতটুকু সম্মানিত করা হয়েছে আখিরাতে, যতটুকু পুরস্কৃত করা হয়েছে, এর চাইতে দ্বিগুণ আমি আরো বেশি পুরস্কৃত হতে পারতাম, সম্মানিত হতে পারতাম। সেদিন বুঝে আসবে, আজকে বুঝে আসবে না। আজকে হয়তো আমাদের কষ্ট মনে হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু ভাই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাটহাজারী মাদ্রাসাতে আল্লামা জুনাইদ বাবুনগরী, আপনারা শুনেছেন আল্লামা শাহ আহমদ শফি সাহেব, তিনারা হচ্ছেন আমার ওস্তাদ। বুখারী শরীফের 2টি খণ্ডে A to Z আমি আল্লামা শফি সাহেবের কাছে আমি পড়েছি, এবং আল্লামা জুনাইদ বাবুনগরী যিনি মহাসচিব ছিলেন হেফাজতে ইসলামের, তিনার কাছ থেকে আমি তিরমিজি শরীফ A to Z পুরোটাই পড়েছি। তো তিনি বলতেন যে একটা প্রতিষ্ঠান দিতে গেলে খালেস নিয়াত লাগবে, সহি নিয়াত লাগবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে শুরুতে একটি হাদিস নিয়ে আসা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের শুরুতে যদি নিয়াত সহি না হয় তাহলে ওই কাজ আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। বলছে হাটহাজারী মাদ্রাসা আজকে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান কেন? গোটা পৃথিবীর মানুষ চিনতেছে কেন? গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দাওরায়ে হাদিসের বেশি ছাত্র হয় এই হাটহাজারী, এই বাংলাদেশের হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়। কারণটা কি? কারণ এর বেনা, এর ভিত্তি হচ্ছে ইখলাসের উপর। যিনারা প্রতিষ্ঠা করেছেন, শুরুতে যে কাজটি করেছেন তারা একমাত্র আল্লাহর জন্য করেছেন, দ্বীনের খেদমতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিয়েছেন। এই জন্য হুজুররা বলতেন যে প্রতিষ্ঠানটা ইখলাসের বুনিয়াদের উপরে হবে, ওই প্রতিষ্ঠানে আল্লামা শফি সাহেব বলতেন এই মাদ্রাসাতে এসে যদি একটা ছাত্র 10 বছর সে যদি লেখাপড়া না করে, বারান্দা বারান্দা শুধু খালি যদি ঘুরে এই প্রতিষ্ঠানের নামটা লেখায় রাখে, আমি শফি সাহেব বলতেছি আল্লাহর কসম করে যে বাংলাদেশের মধ্যে যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো এলাকায় যাবে তাকে প্রধান হিসাবে নিযুক্ত করে দেবে।
এই জন্য তিনি গর্ব করে বলতেন যে হাটহাজারী মাদ্রাসার এমন একজন ছাত্র যে দাওরায়ে হাদিস পাস করেছে বেকার আছে গোটা বাংলাদেশে দেখা। আমাদের ছাত্র শেষ করার আগে লেখাপড়া তার আগে 1000 1 লক্ষ মানে যে চাকরির মানে যে অর্ডার চলে আসে যে হুজুর একটা ছাত্র দেন আমাদের, একটা শিক্ষক দেন আমাদের মাদ্রাসা। তাদের আর ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না ওখানে লেখাপড়া করতে গেলে। এজন্য যে প্রতিষ্ঠানগুলো হবে ইখলাসের বুনিয়াদে হতে হবে। আজকে অনেক ব্যাঙের ছাতার মতন প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে সবগুলো আজকে বাংলাদেশের মধ্যে দুইটা রমরমা ব্যবসা বেশি চলতেছে। একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে চিকিৎসা। কোনটা বলেন তো দেখি? একটা শিক্ষা আর একটা কে চিকিৎসা। আপনি শিখবেন যে কি করেছেন, টেস্ট করেছেন, সব আপনার আছে, চাপায়ে গেছেন, চালিয়ে ফেলে দিয়েছে, হবে না, আবার টেস্ট করতে হবে, নতুন করে নিল, গোড়া থেকে আবার টেস্ট করে। এখানে নিল 3000, চাপায়ে গিয়ে আবার 5000। রাজশাহী ওটাই একজনের হয়েছে এই জন্য বলতেছি, আমাকে গত রাত্রে বলতেছে, ওটা আবার লেগে গেছে রাজশাহী, দুটাই টেস্ট দেখিয়েছে, কোচে এই টেস্ট হবে না, আবার লেখে ধরে 18,000 টাকা বিল করে খালি টেস্টেরই। ওর রক্ত পেশাব আর মানে যে কি কিনা টেস্ট করে দেখো 18,000 টাকা বিল। দেখো যে আমি দিতেই পারবো না। গতকালকে আমাকে বলছে, মানে ডাকলো অসুস্থ, নিয়ে গেছিল রাজশাহী, দেখো যে আমি একটাও টাকা দিতে পারবো না। দেওয়ানে বুঝে 12,000 টাকা তখন লাস্টটা পয়সা লাগবে রে, অনেক আমি একটাও টাকা দেবো না, দুটা করে ওরা কি পড়েছে, ওরা কি করেছে, ওরা যে করে দিল টেস্টটা, ফের আমাকে এখানে বারে বারে খালি পেশাবি টেস্ট করে চলে গিয়েছে আমার, বারে বারে অসুখের কিছুই হয় না গো। তো এই যে রমরমা ব্যবস্থা কিচ্ছুই না। আপনি হসপিটালে যাবেন, প্রথমে আগে আপনাকে টেস্ট দেবে, এটা একটা ইনকাম টেস্ট, একটা ইনকাম সোর্স শুরু হয়ে গেছে, আর কিছুই না। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখন ব্যবসা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠান করে বসতেছে, দেখবেন যে নাম একটা লেবেল লাগাই দিতেছে, কয়েকজন ভাগে খুলতেছে, কিছু লেখাপড়া করাইতেছে, যা ইনকাম হয়েছে দেখবেন যে ভাগ করে খেয়ে দিতেছে। আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা শফি সাহেব কোরআন হাদিস থেকে আমাদেরকে একদিন ঘন্টার মধ্যে বলেছিল, যেই প্রতিষ্ঠানগুলি ব্যবসার নিয়াতে খোলা হয়, অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়, ওই প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র স্টুডেন্ট লেখাপড়া করে, তার বুনিয়াদ ভিত্তি, তার নিয়াত হচ্ছে খারাপ, যতগুলো ছাত্র ওখানে লেখাপড়া করবে ভবিষ্যতে তারা আল্লাহওয়ালা হবে না, দ্বীনের দায়ী হবে না, মুত্তাকিন হবে না, আখিরাতের জন্য কাজ করবে না। যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, একদিন গিয়ে সে ওই ধরনেরই ব্যবসা শুরু করবে, ওখান থেকে ভালো মাল প্রোডাকশন হতে পারে না। এজন্য শুধু শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান বললে হবে না, দ্বীনি প্রতিষ্ঠান হতে হবে ইখলাসের বুনিয়াদের উপরে, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হতে হবে। আলহামদুলিল্লাহ, আশা রাখি আব্দুল সামাদ হয়ে যায়, যাতে করে সঠিকভাবে দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করে যেন ভবিষ্যতে দ্বীনের দায়ী হয়, ইসলামের জন্য কাজ করে, যেন কন্টাক্ট করে ওয়াজের মধ্যে না আসে। 1 লক্ষ নিব, 2 লক্ষ নিব, এই সমস্ত ধরনের যেন তাদের আচরণ না থাকে। টাকা দুক আর না দুক, তার জীবনটাকে উৎসর্গ করে দেবে একমাত্র আল্লাহর জন্য। কিসের জন্য বলেন? আল্লাহর জন্য। যদি এরকম সন্তান তৈরি করতে পারেন, আপনার লাভ কি? وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام رواه أبو داود। মুআযিল জোহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো সন্তানকে একটি দ্বীন শিক্ষা দিল, ইসলামী শিক্ষা দিল, কোরআন হাফেজ হলো, আলেম হলো, তাহলে ওই সন্তানটা যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তখনই করবে যেই সমস্ত ইখলাসের বুনিয়াদের উপরে প্রতিষ্ঠানে ছাত্র লেখাপড়া করেছে, ওস্তাদদের আচার আচরণ, আখলাক, চরিত্র, তাদের খোদাভীতি দেখে ওইও সেই রকম ভাবে গড়ে উঠেছে, ওইভাবে ওয়ামিলা বিমা ফিহি বলা হয়েছে, এবং কোরআন অনুযায়ী পরিপূর্ণভাবে সে আমল করে, সে আলেম হলো। এবং কোরআন অনুযায়ী যদি আমল করে, তাহলে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে ওই আলেম এবং হাফেজের পিতা মাতার মাথার উপরে এমন একটি নূরের তাজ পড়ানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যেই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে অবস্থান করে গোটা পৃথিবীকে আলো করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই টুপির নূর, আলো, জ্যোতি কিয়ামতের ময়দানে এমন ঝলকাবে যে সূর্যের আলোর চাইতে দ্বিগুণ হবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কি কেউ আছে তোমাদের মধ্যে কি কেউ আছে একজন যে আসমানের সূর্যটা যেটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে অবস্থান করছে ওকে টেনে নিয়ে এসে ফি বুয়ুতিকুম যে তোমরা তোমাদের ঘরের মধ্যে ভরে দাও, সূর্যটাকে নিয়ে এসে ঘরের মধ্যে ভরে দাও? এটা কি ভরা সম্ভব? কেননা এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কতটুকু বড় বলেন? এই পৃথিবীর আয়তন যত বড় এর চাইতে 13 লক্ষ গুণ সূর্যটা বড়। মনে হচ্ছে প্লেটের সমান, তাই না? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা, যেটা আমাদের মাথার উপরে অবস্থান করছে। এই সূর্য কি আপনার ঘরে ঢুকবে? আপনার মাথায় তো ঠিকভাবে ঢুকে না, বাসে ঢেকে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন, হে সাহাবা, তোমাদের মধ্যে কি কেউ আছে যে আসমানের সূর্যটা তোমার ঘরের মধ্যে ভরে দাও? এখন চিন্তা করো, ঘরের মধ্যে রেখে দিলে তোমার ঘরটা কেমন আলোকিত হবে। এই তোমার ঘরে সূর্য ভরে দিলে যে আলো হবে এর চাইতে দ্বিগুণ আলো হবে ওই হাফেজ আলেম যেটা আমল করেছে কোরআন নামাজে, তার পিতা মাতার মাথার উপরে যে টুপিটা পরানো হবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং এটাকে ধারণ করে রাখলো তার পক্ষে, অর্থাৎ তদর যে আমল করলো, কোরআন নিয়ে সে পৃথিবীতে বেঁচে থাকলো, কচে যদি সে ভালোভাবে করতে পারে আদখালাহুল্লাহুল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতি উদ্বোধনী অনুষ্ঠানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। একটা দুই নম্বর গুণ হচ্ছে ওয়াশাফাউ ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই হাফেজ এবং আলেমকে কিয়ামতের ময়দানে এমন পাওয়ারফুল শক্তি দেওয়া হবে যে এমন 10 জন তার পরিবার বর্গের মধ্য থেকে আল্লাহর কোর্টে ফয়সালা হয়ে গেছে, তারা জাহান্নামী, চিরস্থায়ী তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই রকম 10 জনকে আবার সে জাহান্নাম থেকে ফিরিয়ে, রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আর কি চান? আজকে যদি আমি আমার সন্তানকে যদি শিক্ষা না দিই, আমি হজ করেছি, আপনি 1 কোটি বার হজ করেন, কোটি কোটি টাকা দান করতেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, দ্বীনি একটা ভালো প্রতিষ্ঠানে দিতে পারেন নাই, আমলওয়ালা আলেম তৈরি করতে পারেন নাই। কিয়ামতের ময়দানে আপনি হজ করে, যাকাত দিয়ে, আমল করে, তাহাজ্জুদ সালাত করে ছাড় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, দাঁড়িয়ে পেশাব করেছে, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে নাই, কোরআন শুদ্ধভাবে শিখে নাই, তার জীবনের একটা সালাত আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিয়ামতের ময়দানে আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, দান খায়রাত করেছেন, কিন্তু আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। আপনার জান্নাত ফয়সালা হয়ে যাবে, আপনার সন্তান বাধা হয়ে দাঁড়াবে, বলবে ক্বালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন আমার পিতা হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমাকে দুনিয়ার লোভের কারণে দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, পাশে নুরানি মাদ্রাসায় ছিল, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, উনার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। সুতরাং আমার অপরাধের কারণে যদি আজকে 500 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে দি'ফাইনি মিনাল আযাব, আমার চাইতে দ্বিগুণ শাস্তির আগে পরোয়ানা তার উপরে জারি করা হয়, এরপরে আমি জাহান্নামে যাব, এর আগে যাব, আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। মাদ্রাসাটা হচ্ছে এটা একটা পাওয়ার হাউস। কি বলেন তো দেখি? পাওয়ার ব্যাংক শোনেননি? পাওয়ার হাউস, মনে কথা, কারেন্টের একটা পাওয়ার হাউস আছে না নাই? মূল কেন্দ্র আছে না? পল্লী বিদ্যুৎ আছে, ওখান থেকে কারেন্ট সাপ্লাই করা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিটার বসানো আছে, দেখেছেন আপনারা? এবং প্রত্যেকটা ঘরে ঘরে বাল্ব আছে, আলো ছড়াইতেছে না ছড়াইতেছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দ্বীনি প্রতিষ্ঠান, এলেম চর্চার জায়গাটা হচ্ছে পাওয়ার হাউস। এটা একটা হচ্ছে কেন্দ্র, মেন কেন্দ্র। এখান থেকে এটা হচ্ছে ফ্যাক্টরি, এখান থেকে মাল তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, এবং এরাই গিয়ে যত পৃথিবীতে মসজিদ আছে, গোরস্থান আছে, জানাজার নামাজ আছে, ইসলামী যত কাজ আছে, এগুলো সবগুলোতে আলো ছড়াবে, এখান থেকে সাপ্লাই দেয়, এ পাওয়ার হাউস দিয়ে।
এজন্য বলা হচ্ছে 1 কোটি মসজিদ আপনি নির্মাণ করলেন, কিন্তু মসজিদের ইমাম সাহেব শুদ্ধভাবে কেরাত পড়তে জানেন, একটা মুসল্লিও শুদ্ধভাবে কেরাত পড়তে জানে না, সূরা ফাতিহা জানে না। 1 কোটি মসজিদ নির্মাণের আগে আপনাকে পাওয়ার হাউস তৈরি করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে মাদ্রাসাটা। ফ্যাক্টরির আগে প্রয়োজন। আপনার ফ্যাক্টরি না থাকলে মাল দিবেন কিভাবে, আপনি প্রোডাকশন করবেন? ওখানে পল্লী বিদ্যুৎ, ওখানে দেখে কয়লা নাই, বাবা ঋণ করে দিয়ে চলে গেছে, গোডাউনে মাল নাই, বাংলাদেশে কারেন্ট থাকবে? আগে পাওয়ার হাউসের মধ্যে লোড করতে হবে মাল, তাহলে না কি করবে, সাপ্লাই দিতে পারবে। এই জন্য পাওয়ার হাউস হচ্ছে আপনাদের, পাওয়ার ব্যাংক হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। এখানে আগে আপনাকে জাঁকজমক করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, প্রত্যেকটা সন্তান যেন কোরআন হাদিস শুদ্ধভাবে শিখতে পারে, সুন্দরভাবে শিখতে পারে। তাহলে একদিন ইমাম সাহেব না থাকলেও প্রত্যেকটা সন্তান যখন নুরানি মাদ্রাসায় শুদ্ধভাবে কোরআন শিখবে, যে কোনো একজন সামনে গিয়ে শুদ্ধভাবে আপনাকে নামাজ পড়াইতে পারে। এজন্য আজকে এই প্রতিষ্ঠান আব্দুল সামাদ ভাই শ্রম দিতেছেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, হায়াতে কুল্লিয়া দান করেন, এবং তার শ্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। এখানে যারা মা বোনেরা এসেছেন, কারো কথায় আপনারা দ্বিধা দ্বন্দ্বে ভুগে খবরদার আপনারা এমন কোন প্রতিষ্ঠান, আমি একটা কথা বলেছি, আমার কথা না, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা শফি সাহেব বলেছেন, তারা কেমন আল্লাহওয়ালা যদি আমি বলতাম তাহলে বুঝতেন। আমি নিজ চোখে তাদেরকে প্র্যাকটিক্যালে দেখেছি, তারা কত বড় আল্লাহওয়ালা ছিল, যেটা বলতেন মুখ দিয়ে সেটাই সংগঠিত হয়ে যেত। এজন্য আপনাকে নির্ণয় করতে হবে, যেমন একটা প্রতিষ্ঠানে দিতে হবে যে প্রতিষ্ঠানে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সন্তানকে যে প্রতিষ্ঠানে দিলেন, মনে করছেন বেতন দিতেছি 200 টাকা 300 টাকা, এটা বেতন না। আপনি ওই 300 টাকা সন্তানকে পড়ার বিনিময়ে যেটা আপনি দিলেন, ওই টাকাটাও আপনার দিনের পথে কাজে লেগে যাবে। যেটা লাগলো এই মাদ্রাসাতে আপনি 500 টাকা দিয়েছেন, 300 টাকা দিয়েছেন, আপনার ছেলেকে পড়িয়েছেন, ওখানটার শিক্ষককে বেতন দেওয়ার পরে যদি 100-200 টাকা বেঁচেছে, জমি কিনেছে, ইট কিনেছে, বালি কিনেছে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানে যত হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তারা যত নেকি অর্জন করবে কিয়ামত পর্যন্ত, ওই সমপরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবে। এটা হচ্ছে একটা দ্বীনি প্রতিষ্ঠা। এই জন্য ইখলাসের বিনিয়োগ থাকা লাগবে। এই জন্য আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দুকাসচা কোনান্দাজ পায়ে খাসু আম একেনে কে মুহজার দিগার জিস্তে নাম ইন্দামাল আমাল বিনিয়াতে, তিনি তাফসীর করতেছেন। কইছে দুইজন ব্যক্তি রাস্তার পাশে কুহা খুঁড়লো, কুহা, এখন তো কুহা নাই, কি খুঁড়েছে? কুহা বুঝেন তো, কূপ খুঁড়েছে, কূপ। তো একজন কূপ খুঁড়েছে, আগে কিন্তু রাস্তা থাকতো, বিলের মধ্যে দিয়ে গরুর গাড়ি যেত, আমরা ছোট কালে দেখি, আমরা তো আরও দেখেছি। তো দেখা যায় অনেকে রাস্তার পাশে গুড়িয়া করে তো যেন আমার জমিতে চাকা লেগে যেতে না পারে, ফসলের একটু ক্ষতি হয়, বুঝলেননি? তো দেখা যায় দুইজন ব্যক্তি রাস্তার পাশে কি করেছে, গর্ত করেছে। একজন গর্ত করেছে ভালো নিয়তে, যেখানে আমি একটা গর্ত করি, বর্ষার সময় পানি জমবে, পশু পাখি মানুষের পানির প্রয়োজন, বিলে কাজ করে এখান থেকে পানি নিয়ে পানি খাবে, তাদের তৃষ্ণা মিটাবে, প্রয়োজনে ব্যবহার করবে, এই নিয়তে সে একটা গর্ত করেছে রাস্তার পাশে। আর একজন গর্ত করেছে যেন আমার জমির উপরে চাকা লেগে যেতে না পারে, যেন চাকা ঢুকে ভেঙে যায়, এই উদ্দেশ্যে একটা গর্ত করেছে। দুজনেই গর্ত করেছে, কিন্তু নিয়াত ভিন্ন ভিন্ন। ঘটনাক্রমে দেখা গেল চৈত মাসের খরাতে যে খারাপ নিয়াতে গর্ত করেছে, ওর গর্ততে পানি ভর্তি আছে, আর যে ভালো নিয়াতে কি করেছে, গর্ত করেছে, ওর গর্ততে কি নাই, পানি নাই। বুঝলেননি কথাটা? তো আর গর্ত থেকে যতদিন থাকবে, যতই মানুষ পানি খাক না কেন, কিন্তু আর নিয়ত হচ্ছে খারাপ, যেন গাড়ির চাকা পড়ে ভেঙে যায়। যতদিন গর্ত থাকবে, কোটি কোটি মানুষ পানি খাক আর পশু পাখি দেখে, একটা নেকি হবে না, সব তার গুনাহ চলতেই থাকবে মিটা। কিন্তু যে ব্যক্তি ভালো নিয়তে করেছে, ওই গর্তে যদি পানিও না থাকে, যদি 10 জন মানুষ 100 জন মানুষ যদি পড়ে মরেও যায়, তবুও ওই যতদিন ওই গর্ত থাকবে সে নেকি পেতেই থাকবে, কারণ এই কাজটা নির্ভর করবে নিয়াতের উপর। এজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে প্রতিষ্ঠান আমার সন্তানকে দিতেছি, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান না দ্বীনি প্রতিষ্ঠান, কিয়ামত পর্যন্ত থাকবে, সে ব্যাপারে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। না হলে আপনার সন্তানকে আদর্শিক সন্তান হিসাবে আপনি পাবেন না, যদি আদর্শিক মাদ্রাসায় আদর্শিক ওস্তাদের কাছে যদি আপনি দিতে না পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো, আমাদের সন্তানকে একটি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো একটি দ্বীনি প্রতিষ্ঠানে আমরা দিয়ে যেন তাদেরকে জাতির খেদমতের জন্য যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে নাবির ঘর না একটা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠানে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য আসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে নবী সে রাসূলের উপর দুরূদ, যে রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি অন্ধকার থেকে আলোর পথ, যে রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসার প্রতিষ্ঠান। সে রাসূলের উপর একটি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30টি পারা আর 30টি পারার মধ্যে 114টি সূরা আল্লাহ নাযিল করেছেন। 30টি পারা 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যে কথাটা আল্লাহ দুনিয়ার মানুষকে জানালেন, আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রথমকার শব্দ যেটা নাজিল করেছেন আল্লাহ সেটা হচ্ছে ইকরা, মানে তোমরা কি পড়ো। ইকরা মানে পড়ো। তাহলে পড়া কথাটা আল্লাহ এই শব্দ দিয়েই 30 পারা কোরআন কি নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে একজন করে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, সে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ হলো তারাই, সবচাইতে দামি মানুষ হলো তারাই, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের নামটাই হচ্ছে কি মাদ্রাসা। আমরা পেয়েছি, এটা আমাদের জন্য শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানার অন্তর্গত আব্বাস বাজারে এই লোকাল জায়গাতে একটা আমরা নাবিল ঘর মাদ্রাসা প্রতিষ্ঠান পেয়েছি। এটা কি আল্লাহর নিয়ামত না? একটু বলতে হবে, এটা আল্লাহর নিয়ামত না? এটা একটা বড় আল্লাহর নিয়ামত। এই কোরআন শিক্ষা নেবার জন্যই একসময় চাপাই যেতে হয়েছে, রাজশাহী যেতে হয়েছে। আপনাদের আমাদের শিবগঞ্জের প্রত্যেকটা মানুষের আপনার কি বলে যে পরিচিত মুখ, পরিচিত মানুষ হাফেজ মরহুম হাফেজ আব্দুল সামাদ সাহেব, এটা আমরা তো চিনি। তো ওনাকে এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে তারাবি সালাত আদায়ের জন্য। কথাটা ঠিক আছে তো? এই যে তার মানে হলো, আমি বুঝাইতে চাচ্ছি যে উনি যখন পড়ালেখা করেছেন তখন বাংলাদেশেও পড়ালেখা করেননি, ভারত গেছেন পড়তে। কিসের জন্য? এই কোরআন শিক্ষার জন্য। আজকে আপনাকে ভারত নয়, ঢাকা, রাজশাহী, চাপাই নয়, শিবগঞ্জ যাওয়া লাগবে না, আপনার বাড়িতে বসেই আব্বাস বাজারেই পেয়েছেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান। নিয়ামত কার? এজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লা শাদীদ। কথা কার? আল্লাহ। বান্দা শোনো, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আর আমার নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো তা আমি আরো নিয়ামত তোমাদের বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করে, কৃতজ্ঞ যদি না হও, প্রশংসা যদি না করো নিয়ামতের, তাহলে ইন্না আযাবি লা শাদীদ, কাল কিয়ামতের ময়দানে এই শান্তির পরিবর্তে আছে কি শাস্তির ব্যবস্থা, কঠোর শাস্তির ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন সূরা বাকারার ভিতরে, কি? নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম। আল্লাহ এখানে বলছেন দুনিয়ার মা বোনদেরকে উদাহরণ দিয়েছেন ক্ষেত স্বরূপ, জমি স্বরূপ। জমির সাথে উদাহরণ দিয়েছে এই দুনিয়ার মা বোনদের, মহিলাদেরকে। মহিলা হচ্ছে জমির মতো, এই যে ক্ষেতের মতো। এখন দুনিয়াতে সব কিছু থাকলো, জমির সাথে উদাহরণ আল্লাহ কেন দিলেন? রহস্য আছে না নাই? আছে। আমি একটু সামনের দিকে কয়েকটা মিনিট বাড়িয়ে আমি কিন্তু শেষ করব। কি বলছেন আল্লাহ এখান থেকে? উদাহরণটা কেন বললেন? মা বোনদেরকে স্বর্ণের মতো বলতেন, আল্লাহ হীরার মতো বলতেন, খুব দামি জিনিস হীরা, তাই কিনা? কিন্তু জমির সাথে উদাহরণ কেন দিলেন? এই কথাটা আমি বলবো। উদাহরণ আল্লাহর, আমার উদাহরণ নয়। কথাটা হচ্ছে এই, এটা একটা জমি, জমিতে আছে আমের গাছ, একটু নিচে যাবেন ওখানেও জমি, ওই জমিতে আছে কুশর, জমিতে হয় কি রসুন। এখন রসুনের আবাদ চলছে না? একটা জমিতে রসুন লাগা হচ্ছে, পেঁয়াজ লাগা হচ্ছে, ওই জমিতে কুশর লাগা হচ্ছে। এটাও জমি, ওটাও জমি। এই জমিটাতে আমের গাছ লাগানো হয়েছে। এটা হলো আশিনা আমের বাগান, ওটা হলো ন্যাংরা আমের বাগান, ওটা হলো কাটিমন আমের বাগান। এখন কাটিমনের ঝড় তো শুরু হয়েছে, নাকি বলেন? এটা ধরেন যে এই 5 বিঘার বাগান, পাশে হলো ওটাও 5 বিঘার বাগান, ওটাও 5 বিঘার বাগান। আশিনার বাগানে 5 লক্ষ টাকাতে যত টাকা পাওয়া যাবে, ওখানে ন্যাংরা আমে অত টাকা পাওয়া যাবে? কথা বলেন, যাবে না। 5 বিঘার যদি কাটিমন থাকে, কাটিমনের টাকা যত টাকা পাওয়া যাবে, আশিনার বাগানের দাম বেশি না কাটিমনের? কাটিমনের দাম। কিন্তু জমি তো সবটাই। আমি বুঝাইতে চাচ্ছি, একটা জমি হলো সবটাই। এক জমিতে রসুন হয়, এক জমিতে পেঁয়াজ হয়, ওইটা হলো 8 লক্ষ টাকা বিঘা জমি। এটা হলো আশিনার বাগান, এটা হলো আপনার 20 লক্ষ টাকা বিঘার জমি। পাশে হলো আপনার, এই পাশে আছে কাটিমন, ওটা হচ্ছে আপনার 50 লক্ষ টাকা জমি। জমি কিন্তু সবটাই, দাম কি এক? কথা বলেন, জমি তো সবটাই, সব জমির কি দাম এক? এটার মানে হচ্ছে এই, জমি হলো সবটাই। একটু সামনের দিকে চলে যাবেন, ওটা হলো বাড়ি, বসত বাড়ির জমি, মানে ডিহি মাটি যেটা বলি আমরা। তাহলে এই খেতারি জমি আর ডিহি মাটি, দুই জমির দাম কি এক? পার্থক্য আছে। আর একটু সামনে চলে যান, আব্বাস বাজার, বাজারের যেটা জমি, বাজারের জমির দাম বেশি না গ্রামে বসত বাড়ির জমির দাম বেশি? বাজারের দাম বেশি। এই আব্বাস বাজার থেকে আরেকটু যান, কানসাট বাজারের জমির দাম মনে হয় আরেকটু কম না বেশি? আর একটু বেশি। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে জমি হলো সবটাই। শুধু জমির একটা জমিতে এক ফসল হওয়ার কারণে জমির দাম হয়ে গেছে বেশি আর কম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ এটাই বুঝাইছেন, জমির সাথে মা বোনদের উদাহরণ আল্লাহ এজন্যই দিয়েছে। মা নামক একটা জমি আছে, ওই মা নামক জমির পেট থেকে হয় একটা মুফতি, মা নামক জমির পেট থেকে একটা মুহাদ্দিস, মা নামক জমির পেট থেকে একটা হলো সাইকুল হাদিস, একটা হাফেজ বের হয় মা নামক জমির পেট থেকে। আর মা নামক জমির পেট থেকে গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কোরআন সহ্য করতে পারে না, হাদিস সহ্য করতে পারে না, এটাও হলো মা নবীর জমির, মা নামক জমির ফসল। আমার ভাষা বুঝে থাকলে সবাই বলেন ঠিক না বেঠিক? জমি কিন্তু সবটাই, জমি হলো সবটাই। এক মায়ের পেট থেকে সন্তান জন্ম নিয়েছে, কোরআন হাদিস সহ্য করতে পারে না, ওটাও মায়ের সন্তান।
আর একটা মায়ের সন্তান জন্ম নিয়েছে। আমার পূর্বের আলোচক ভাই আলী আকবর ভাই সুন্দর আলোচনা করেছেন। ওই মা নামক জমির পেট থেকে আরেকটা সন্তান বের হয়েছে, একটা হাফেজ, একটা আলেম, তার 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটাও হলো মায়ের সন্তান, ওটাও মায়ের সন্তান। জমির ভিতরে যেমন সব জমির দাম এক নয়, মা বোনদের ভিতরে সব মা বোন এক নয়। মা কিন্তু সবটাই। চাতরা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আমার ওস্তাদ, আমি চাতরা ফাজিল মাদ্রাসারই ছাত্র, উনি শুরুতেই একটা কথা বলে গেছেন, ডক্টর আব্দুল বারী সাহেবের কথা। মা সালাত না করার কারণে মা কান ধরিয়া উঠিয়েছে, বসিয়েছে, মাছ পুকুরে কি পুঁতে রেখেছেন। আপনারা শুনেছেন মনে হয় কথাটা, যা প্রথমে ছিলেন। মা কিন্তু ওইটাও। আর আরেকটা মা বলছে যে বাবা তুমি চলে যাও, চলে গেল কি আরেকটাকে বলে যাচ্ছে কোরআন শিক্ষার জন্য সকালবেলাতে। আজ থেকে 30 বছর 40 বছর আগে দেখা গেল যে গ্রামে বের হলে সকালবেলাতে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যেত। ভাই যেত না? যেত। তার মানে বাড়িতে কোরআন তেলাওয়াত করতো, বাড়ির বারান্দায় কি বলে বৈঠক ঘরে কোরআন তেলাওয়াত করছে, রাস্তা দিয়ে গুনগুনি শব্দ পাওয়া যায়। আজকে রাস্তা দিয়ে হাঁটতে পারে, এই এটা দেখতে পাওয়া যায়। আমি কি ভুল বলছি? রাস্তাতে চলতে গিয়ে বাসে বসে থাকবেন, অটোতে থাকবেন, পকেট থেকে বের করে চলছে। এটা কি চলছে? তাহলে এটাও হলো মায়ের সন্তান, ওটাও মায়ের সন্তান। দুই মা কি এক? পার্থক্য আছে না নাই? আপনি বড় নিয়ামত পেয়েছেন আব্বাস বাজারে। এই মাদ্রাসাটা যখন শুরু হয়, শুরুর আগেই আব্দুল সামাদ ভাই পরামর্শ করেছিলেন। যাই হোক, অনেক কথা বলা হয়েছিল, এক পর্যায়ে মাদ্রাসাটা হয়েছিল। এই যে দেখেন, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এসব প্রতিষ্ঠান কারো জন্য কোনোদিন থেমে থাকে না। কে দিয়েছেন? কার পক্ষ থেকে সাহায্য? আমরা কিন্তু ভাবতে পারিনি, আতিকুল আমার আপনার নাম, আমরা কিন্তু ভাবতে পারিনি যে এই প্রতিষ্ঠানের দাতা হবে আতিকুল ইসলাম, এই মাদ্রাসার দাতা হবে। আমরা কিন্তু প্রথমে নামটাও শুনতে পাই। কবুল করেছেন কে? কবুলিয়াতের মালিক কে? যেদিন মাদ্রাসার প্রথম মিটিং হয়, প্রথম মিটিংয়ে 1000 টাকা দেওয়ার মতন দাতা ছিল না। আমি ছিলাম সেদিন উদ্বোধন। 1000 টাকা দেওয়ার মতো দাতা ছিল না, পাইনি। যাই হোক, এরকম করে এক পর্যায়ে আলোচনা করতে করতে কয়েকজন পেয়েছিলাম 500 টাকা, কয়েকজন পেয়েছি 500 টাকা। তার মানে এটা কেন? দাতা কি ছিল না? টাকা কি 1000 দিতে পারতো না? আচ্ছা, তাহলে এই যে দেখেন, দাতা ছিল সবাই। এখন পর্যন্ত কোন বক্তা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন একজনের কাছে একটা ফতোয়া শুনেছেন যে যাত্রার প্যান্ডেলে যখন যেতে হয়, যাত্রার প্যান্ডেলে প্রবেশ করলে 1 নম্বরে আউযু বিল্লাহ পড়তে হয়? কেউ শুনেছেন? কোন ফতোয়া দিয়েছে? বলেন না কেন? কোন ফতোয়া দিয়েছে? যাত্রা, সার্কেস, এগুলো তো মেলাতে হয়। তাহলে যাত্রার গান শুনতে গেলে, এমনি গানের অনুষ্ঠানে গেলে গান শোনার আগেই প্রথমে আউযু বিল্লাহ দিয়ে গানটা শুরু হয়, আউযু বিল্লাহ বলে ওই জায়গাটাতে বসতে হয়। এরকম ফতোয়া কেউ দিয়েছে? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব হলো আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ পড়তে হয়। কথা কার? আল্লাহর হুকুম। কেন? একটা অক্ষর পড়লে যে 10টা নেকি পাবেন, এটা কেউ যদি না জানে, আপনি উম্মতে মুহাম্মাদি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে উম্মতে মুহাম্মাদি দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনি যদি না জানেন যে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, কেউ না জানলে মিস্টার ইবলিস শয়তান জানে যে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, নেকি উপার্জন করতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? এই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, যেটা বাস্তব প্রমাণ এই মাদ্রাসার জন্মসূত্রে। কেউ যদি 1000 টাকা দিবার জন্য, মানে আলোচনা করতে গিয়ে, দান দিতে গিয়ে
মনটা গলে যাচ্ছে, তখন মনে হচ্ছে 500 টাকা দেবো, 1000 দেবো। আর একজন বলছে, এই থামো, ও মাদ্রাসা করতে পারে, আব্দুল সামাদ মাদ্রাসা করতে পারে, ওকে মাদ্রাসা করার মতন মানুষ? এরকম কথাও হয়েছে। হ্যাঁ থামেন, হয়েছে আমি জানি। তাহলে আব্দুল সামাদের মতন ব্যক্তিটা এখানে মাদ্রাসা করতে পারে? এখানে একটা বড় মাদ্রাসা আছে, 1400 মাদ্রাসা ছাত্রছাত্রী 1400 আছে। হ্যাঁ, তারপরে আপনার আব্বাস বাজারে ওখানে মাদ্রাসা, শিবনগরে মাদ্রাসা, চাতরা ফাজিল মাদ্রাসা, কানসাটে মাদ্রাসা, এতগুলো মাদ্রাসা। আব্দুল সামাদ মাদ্রাসা করছে, দরকার নাই, ও মাদ্রাসা করতে পারে। 3 দিন পরে এন্দুরে চাইটালি পেয়ে গেলে, তার মানে টাকা দিও না। এই কথা বলার পর হাঁটি হাঁটি পা পা করতে করতে প্রতিষ্ঠানটা এক পর্যায়ে আমি আব্দুল সামাদ ভাইকে আমি একটা কথা বলেছিলাম, আব্দুল সামাদ ভাই শুনেন, এটা কারো ব্যক্তিগত কথা নয়। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সত্যিকার অর্থে যদি তোমরা কি হও, মুমিন হও। আপনার যদি ঈমান থাকে তো ভাই আপনি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কাল রেখে একটু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ যারা আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে যায়, আল্লাহ নিজেই বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভাই ধাপে 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 আগাইতে গেছে। তবে শুনেন, আমি বলি যে এই জমিতে গাছটা আজকে এত বড় হয়েছে, কিন্তু গাছের চারাটা যেদিন প্রথম লাগা হয়, প্রথম যখন লাগা হয়, এ জমিতে হয় কোনো কিছুর একটা আবাদ ছিল, কুশর হোক, ধান হোক, গম হোক, কিছু ছিল নাকি? গাছটা লাগানোর পরে জমিতে হাল বাহিতে গিয়ে এক সময় যখন হাল বাইছে তখন একবার জুয়ালের বাড়ি খেয়েছে না খায়নি? আবার যখন মই দিতে লেগেছে তখন আবার মই দেওয়ার সময় জুয়ালের বাড়ি খেয়েছে। এক পর্যায়ে এমন ভাবে গরু টান দিতে গিয়ে মানে গরুটাকে ডান দিতে যেতে বলেছে, গরু বাম দিকে চলে গাছের উপর দিয়ে চলে গেল, মানে মাঞ্জা থেকে ভেঙে গেল। এরকম হয় কি হয় না? দেখা গেল গাছে গোবর লাগিয়ে আবার ধজি দিয়ে সুন্দর করে গাছটা কি আজ গাছটা হলে এত বড়, ঠিক কিনা বলেন? আব্দুল সামাদ ভাইকে বলেছিলাম আপনার মাঞ্জা ভাঙবে, ঘাড় ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, আপনাকে ধাপে ধাপে গোবর লাগিয়ে সামনের দিকে আগাইতে হবে। যার কারণে গত বছর আমরা একটা বড় দাতা হিসাবে পেয়েছি, আমরা আতিকুল ইসলাম ভাইকে আল্লাহ হয়তো বা এখানকার জন্য কবুল করে নিয়েছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম আতিকুল ইসলাম ভাইজানের মতো আরো আব্বাস বাজারে যত ভাইজান আছেন সবাই কি জানো এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, করিম বাজার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিছু দিয়ে পারবেন না। আপনি একবার মাদ্রাসাতে আসবেন, একটু বুদ্ধি দিবেন, একটু পরামর্শ দিবেন। এই যে এখন একটা ভিত তৈরি হবে, আজকে এটাই অনুষ্ঠান, আসার পর আপনি বলেন যে ভাই এদিকটা দরজাটা না ছেড়ে আপনি এদিকটা দেন, একটু ভালো হবে। এই যে আপনার বুদ্ধিতে কাজটা লাগতে পারে। ভাইজান ওদিক দিয়ে গেটটা না করে আপনি এদিক দিয়ে গেটটা দেন, আপনি বলতে পারেন তো এই কথাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? খুব ভালো লাগে না, মনটা খুব বাজার করে চুপচাপ বসে আছেন যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ মহিলা হাফিজা ও নুরানিয়া মাদ্রাসার বিল্ডিং শুভ উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট মুরব্বি کرام, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দীর্ঘক্ষণ সময় ধরে বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ।
সে বিশ্ব রাসূলের শানে আমরা দুরূদ ও তাসলিমা পেশ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিষয়টি হলো যে আলোচনা যা হওয়ার তা হয়ে গেছে। হাফেজ আলী আকবর উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার বন্ধুবার মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আপনারা যখন মাঠে ঘাটে যান তখন দেখা যায় যে জমি থেকে যখন যে কোনো জিনিস নিয়ে আসার সময় একটা বস্তা করেন, বস্তা করার পরে মাথায় নেন, কিছু অংশ থেকে যায়, এমন ভারী বোঝা নিয়েছেন যে ওইটা আর তুলতে পারেন না ছেপড়ে, খালি একবার এদিকে তাকান একবার এদিকে তাকান, কেউ যদি আসে তো তুলে দেন। দূর থেকে একজনকে বলছে যে ভাই শুনো 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 শুনো, এটা একটু হাতে ধরিয়ে দাও, তখন ও ধরিয়ে দেয়, তখন আমরা তুলে নিয়ে আসি। তো যা বোঝা দেওয়ার দিয়ে চলে গেছেন, আমি খালি ছোট্ট বোঝাটা আপনাকে তুলে দেবো। এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কথা বলার যেহেতু পরিবেশনে বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা এদিক ওদিক সব দিকে দৌড়াঝাপা করছে, তা আপনারা বেশি না, এখন বাজছে 12:41, 50-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো, 9 থেকে 10 মিনিট। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সবাই আমরা জানি যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন তো দেখি? এখন আমাদের এই বাংলাদেশ 1971 সালে এ দেশ স্বাধীন হয়েছে, 2024 সাল পর্যন্ত। এ পর্যন্ত আদমশুমারিতে পাওয়া যায় যে এদেশের মানুষ 90 থেকে 92% আদমশুমারিতে মুসলমান। কিসে মুসলমান? আদমশুমারিতে। প্র্যাকটিক্যালি মুসলমান আমি 20% পাইনি এখন। এখন বলবেন কি কেমন করে? আপনাদের এলাকায় যখন বিবাহ হয়, আপনাদের এলাকায় যখন বিবাহ হয়, উকিল সাহেব যখন বিবাহ অনুষ্ঠানে বিবাহ পড়ায় তখন 3 জন সাক্ষী যায়। কয়জন? 3 জন সাক্ষী যায় না? সাক্ষী যায়। সাক্ষী যাওয়ার পরে যখন কন্যার কাছ থেকে যখন ফিরে আসে তখন হাজিরে মজলিসের সামনে বলে যে আপনারা কি করাইলেন? তো বলে যে আমরা একটা বিবাহ পড়িয়ে আসলাম। তো বলছে কে শুনেছে? আমার সাক্ষী। আচ্ছা আপনার কে সাক্ষী আছে? বলছে এ আমার পরের সাক্ষী। 3 বার সাক্ষীকে বলা হয় যে আপনি কি শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। আপনার কে সাক্ষী আছে? তখন আর বলতে পারে না। তখন কেউ বলছে যে কালেমা পড় না রে, কালেমা পড়। কোনটা কালেমা রে? জানে না। কালেমা তয়্যিবাও জানে না, কালেমা শাহাদাতও জানে না। এগুলি হাজারোটা প্রমাণ আমার জীবনেও আছে। এখন মুসলমান 20% না পাওয়ার পিছনে কারণটা কি? 1971 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মাটিতে একজন সিনিয়র আলেম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নয়, উনি বক্তা, উনিও বড় আলেম, তারও সিনিয়র একজন আলেম, উনার নাম হলো খালেদ সাইফুল্লাহ। তিনি এক মাদ্রাসার ছাত্রদের সামনে কথা বলতে গিয়ে বলেছিল যে 1971 থেকে এ পর্যন্ত যদি কোরআনের সঠিক শিক্ষা জাতির সামনে যদি প্রয়োগ করা হতো, এদেশের মাটিতে কোনোদিন বাতিলের জন্ম হতো না। বাতিল অর্থাৎ মানব রচিত মতদর্শ দিয়ে এদেশের মাটি শাসন হতো না। কিন্তু শিক্ষা ব্যবস্থা আমাদের নেই। মাইন্ড করবে না চালাই। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। কি হলো এই বক্সটা? কি হলো? ও তো আমি যে বিষয়টি বলছিলাম, আমার এক ছাত্র 2 এর ছাত্রকে জিজ্ঞাসা করছি, এ বাবা জাতির পিতার নাম কি গো? উত্তর দিচ্ছে কি জানেন? বলছে হুজুর জাতির পিতার নাম জানেন না?
না রে বাবা জানি না, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি চিন্তা করে দেখেছেন মাথাকে কোন দিকে ঘোলালছে, ইতিহাস বিকৃতি করে দিয়ে কিভাবে ঘলিয়েছে, মাথার মগজকে এমন ভাবে ধোলাই করেছে। এই 16 বছরে বাংলাদেশের 90% ছাত্রছাত্রী স্কুলের এরা ইসলামই ভুলে গেছে। এর পিছনে কারণটা কি? যে ইসলামী সংস্কৃতি, ইসলামী অনুষ্ঠান, ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে গেছে। যে যাই মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অমাই আবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন যে অমাই আবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত ইসলামের নামে কোনো মতদর্শ ঢুকানো যাবে? যাবে? বলেন যাবে? কেন যাবে না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তো ইসলামটা কে দিয়েছে? তা আল্লাহর চাইতে আমরা কি বেশি বড় পণ্ডিত? না আল্লাহ মিথ্যা কথা বলে দুই একটা মাঝে মধ্যে? আল্লাহ পাক বলছেন আমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ যা বলেন, আল্লাহ যা দেয় সবই সত্য কথা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তো ইসলামের মধ্যে অন্য কোনো কিছু ঢোকা যাবে? যাবে নাকি? যাবে না। এখন বলেন তো দেখি, এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের পরে আমি শুরু করলাম এরপরে একটা গান। কি গান? ঢোল তাবলা নিয়ে দুনিয়া ডিজে গান, এই যে সহযোগিতা করলাম। আচ্ছা বলেন তো, ওই কোরআন তেলাওয়াতের বিকৃতি হলো কিনা? অসম্মান হলো কিনা? আপনারা রাগ করবেন না নাকি? তবে সত্য সত্য কথা বলে দিই, আমরা দৈনন্দিন পড়ি আমাদের তাওহীদে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সব কিছু যিনি মালিক তিনি কে? আল্লাহ। আপনি ইমানদার হয়ে গেছেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের উপরে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইমানদার হতে পারবেন না। আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে হবে। অথচ 1971 থেকে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসলাম ব্যতীত দিনের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, কমিউনিজম, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক এই মতদর্শের যারা আছে ওরাও আদমশুমারিতে 92% মুসলিমের তালিকায় আছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর পরে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় লাগিয়েছে নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ, নাঙ্গলের মালিক তুই আল্লাহ। ভুল বলে দিলাম মনে হয় নাকি? তাহলে ওরা কি মুসলমান? ওরা মুসলমান? ওরা মুসলমান হতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, আছে, আমরা সবাই শুনি, জুমার মসজিদে বয়ান শুনি, তাফসীর মাহফিলে শুনি। যেহেতু এই মাদ্রাসাটি আজকে বিল্ডিং নির্মাণ, আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম 50, সময় আছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমি বলবো, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন যে প্রকৃত ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসে যারা। তো আল্লাহ সবাইকে কিন্তু মসজিদে মাদ্রাসায় কবুল করে না। করে নাকি? করে না। দেখবেন মা মরে গেছে, জানাজাতে যা বলছে যে আর জীবনে নামাজ ছাড়বো না, আমার মা জানাজাটা পড়ো। 3 দিন নামাজ পড়ে আর পড়ে না, এরকম মানুষ নাই? আছে না? আচ্ছা, তা আল্লাহ যদি মসজিদে কবুল না করে সম্ভব নয়। 2 মিনিটের মধ্যে শুধু 2টা লোক বলেন তো যে হুজুর এই মাদ্রাসা নবীর ঘর, আদর্শ শিক্ষা, জাতিকে সুশিক্ষা করার জন্য বিল্ডিং নির্মাণ
আজকের বিল্ডিং নির্মাণের জন্য শুভ উদ্বোধন উপলক্ষে একটা লোক বলবেন যে 500 টাকা দেবো, একটা লোক ইমানদার দিয়েছেন, একটা লোক বলেন তো দেখি, একজন দেখি। এই যে আলহামদুলিল্লাহ, কি ভাইজান? জি ভাই একজন দিয়েছে, আল্লাহুম্মা আমিন। ওই যে দেখেন, ওই যে আরেকজন, কত? জি আবু, ওই যে পিছনে একজন, আলহামদুলিল্লাহ।